আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট সেকেন্ড টাইম হলো ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট টার্মে সে আরেকবার নির্বাচিত হয়েছিল, জানেন তো আপনারা। সে তখন ওয়াশিংটন ডিসিতে বক্তৃতা করতেছে, রানিং প্রেসিডেন্ট, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ। হঠাৎ করে কোন কারণে তাও জানা যায়নি, একজন মুসলমান লিল্লাহে তাকবীর বলে একটা আওয়াজ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প টেবিলের তলে মাথা গুঁজে দিয়েছে। এখনো ভিডিও ইউটিউবে আছে, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তে মুহূর্তের ভিতরে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে সে শুধু পারমিশন দেবে, আমেরিকান বাহিনী পারমাণবিক বোমা ফাটানো শুরু করবে। পৃথিবীর মোড়ল রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, মুসলমানদের একটা তাকবীর হজম করার মতো হাট তার দেহের ভিতরে নাই। আপনার ওজন নাই, আপনার ওজন যে কতটুকু আছে এটা আপনার জানা নাই। রানী বিলকিসের ঘুম ভেঙে গেল, চিন্তিত মন, বিষণ্ণ বদন। বিলকিস খেতে পারে না, ঘুমাতে পারে না, বিরহের বেদনা। দাসীরা মনে করলো বিলকিস অসুস্থ, হসপিটালে নেওয়া লাগবে। বিলকিস ডাক দিয়ে বলে, দাসীরা ব্যতিব্যস্ত হয়েও না, আমি অসুস্থ হই নাই, তবে আমার মন খারাপ। আমার মাথার উপরে যে বিপদ চেপেছে, আমার 14 গোষ্ঠীর উপরে এমন বিপদ কোনোদিন আসি নাই। দ্রুত আমার পার্সোনাল সেক্রেটারিকে ডাক দাও, পার্লামেন্টের সচিবকে ডাক দাও। পার্লামেন্টের সচিব এসে গেল। বিলকিস বলল, কোনো কথা শুনতে চাই না, এমপি, মন্ত্রী, কেরানি সবাইকে টেলিফোন করো, পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতে বলো। আমি বিলকিস বলল, বিপদে পড়েছি, আমি তাদের সাথে একটু সলাপ পরামর্শ করতে চাই। ঘোষণা হয়ে গেল, সমস্ত এমপি মন্ত্রী ঢুকে গেল পার্লামেন্টের মধ্যে। ঢুকলো যখন, প্রত্যেকের আসন নিয়ে বসলো তখন, আর সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে সবাই আসলে পার্লামেন্টের মধ্যে প্রবেশ করলেন। যিনি রানী বিলকিস তিনি। আর প্রবেশ করলো যখন, সমস্ত সদস্যরা দাঁড়ায় গেল, তখন বিলকিস বসে পড়লো, সদস্যরা বসে পড়লো। বিলকিস হাত উঁচু করলো, স্পিকার তাকে সবার আগে বক্তব্য দেওয়ার পারমিশন দিল। সুলাইমান আলাইহিস সালামের চিঠি হাতে নিয়ে সাবার পার্লামেন্টে দাঁড়িয়ে বিলকিস যে ঐতিহাসিক বক্তব্য সেদিন দিয়েছিল, বিলকিসের বক্তব্যকে আমার আল্লাহ আপনারা আমার জন্য কোরআনের আয়াত বানায় দিয়েছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। বিলকিস ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। দুপুরে খাওয়ার পরে ঘুমাচ্ছিলাম যখন, আমার খোয়ার ঘরের মধ্যে একটা পাখি ঢুকলো তখন। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। উলকিয়া শব্দটা আরবি গ্রামারে বলে মাজুল, ইংরেজিতে বলে প্রেরিত হয়েছে। আমার কাছে একটি চিঠি প্রেরিত হয়েছে। ভাইরা আমার, দেখেন, ভদ্র মানুষ যিনি হয় তার কথার ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। বিলকিস বলতে পারতেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব, আরবিতে বলে জুমলাই কামেলা, বাংলায় বলে বাক্য পরিপূর্ণ, ইংরেজিতে বলে সেন্টেন্স কমপ্লিট। এই পর্যন্ত বললে কিন্তু কথা শেষ, কিন্তু তিনি সেটা বললেন না। তিনি কিতাবকে মৌসুফ বানায়, কারিমকে সিফাত বানায় বললেন। মন্ত্রীরা কান খাড়া করে শোনো, যেন তেন চিঠি না, এক সম্মানিত চিঠি। নেতা কাকে বলে? নেতা কাকে বলে? প্রধানমন্ত্রী যিনি হবে তার মেজাজ হবে প্রধানমন্ত্রীর মতো, বাড়ির কাজের ঝাড়ুদার মহিলার মতো না। সারে তারে যখন তখন রাজাকার বলে গালি দেবে, যুদ্ধপরাধী বলে গালি দেবে, মৌলবাদ বলে গালি দিবে, দেবে, শেষ পর্যন্ত চোরের মতো পালাবে। প্রধানমন্ত্রী যে হবে তার মেজাজ হতে হবে প্রধানমন্ত্রীর মতো। আধা ঘন্টা পরে রাষ্ট্রের সাথে যুদ্ধ শুরু হবে, কিন্তু মেজাজ ঠিক থাকবে, তাই না? মুখের ভাষা দেখে। আরবিতে একটা কথা আছে, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো। আপনাদের বিরক্তি আসতেছে, আমি জাস্ট 12:30টায় ছেড়ে দেবো না, আপনারা টেনশন করেন না। আরবিতে একটা কথা আছে, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে ভদ্র হও তারপরে জ্ঞান অর্জন করো। সমগ্র পৃথিবীর সমস্ত কিতাব
তোমার সিনার ভিতরে, কিন্তু তুমি ভদ্র না। তোমার এই জ্ঞান দিয়ে এই জাতির 5 পয়সা উপকার হবে না। ভদ্র হও আগে। ভাষা দেখেন, সুলাইমান আলাইহিস সালামের চিঠি রানী বিলকিসের রাষ্ট্রকে মাটির সাথে মিশায় দেবে। ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, বিমান বাহিনী, চিতা কোবরা, আনসার, বিডিআর অফিস, আদালত সব কিছু ফেলে দিয়ে নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তিনি মেজাজ হারালেন না। তিনি বললেন, যেন তেন চিঠি না, এ যেন সম্মানিত চিঠি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুখের ভাষা ভদ্রতার লক্ষণ। আর আমাদের নেতারা তো মারাত্মক ভদ্র। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 10:30টায়। কতক্ষণ না, কয় বোতল মাল যে খেয়েছে খোদা তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। ঈদুল আজহার পর্যন্ত জানাজার নামাজ পড়াই দিছে, ঠিক না? এরা খুব ভদ্র। মুখের ভাষা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য আজ খোদা খায় তৌফিক আদব বেআদব মাহরুমে আজ গশতে ফজলে রাও। যারা বেআদব এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হাঁটার ভিতরে আদব আছে, চলার ভিতরে আদব আছে, কথার ভিতরে আদব আছে। নবীজির চাচা হযরতে আব্বাস বয়সে নবীজির বড়। মনোযোগ আছে আমার দিকে আপনাদের? বয়সে নবীজির বড়। সাহাবায়ে কেরাম দুষ্টামি করে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করতেছে, একটা সত্যি কথা বলতে হবে আপনাকে। কই কি? আপনি বড় না আমার নবীজি বড়? হযরতে আব্বাস বুঝে ফেলছে তো। তখন তিনি খুব সুন্দর করে বলছেন, জিতু আউয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি। পৃথিবীতে আমি এসেছি আগে, কিন্তু তার সাথে আমার তুলনা চলে না। সে আমার চেয়ে বহু ফজিলত সম্মানিত। কারণ কি? সে আমার নবী, আমি তার সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি জাতের ভদ্র মানব ছিলেন হযরত আব্বাস। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের জাদুকররা, কয় লক্ষ জাদুকর, লক্ষ লক্ষ জাদুকররা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাপ দেখানোর জন্য দাঁড়ায় গেছে। শুরু করার পূর্বে জাদুকররা মূসা আলাইহিস সালামের কাছে আসছে আদবের সাথে অনুমতি নিতে। পয়গম্বর, আপনি যদি খেলা করার অনুমতি দেন তাহলে আমরা খেলা শুরু করতে পারি। আপনি যদি খেলা করার অনুমতি দেন তাহলে খেলা শুরু করতে পারি। কি দরকার ছিল একজন মানুষের এত লক্ষ লক্ষ? কি দরকার ছিল অনুমতি নেওয়ার? পয়গম্বরের কাছে অনুমতি নিয়েছে আদবের সাথে। এটা আমার আল্লাহর খুব পছন্দ হয়ে গেছে। জাদুকররা পরাজিত হওয়ার পরও আল্লাহ তাদের কলিজার ভিতরে ইমানের নূর ঢুকায় দিয়েছে। তারা ইমান এনে মূসা আলাইহিস সালামের হাতে মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে আদব। এটা কি আদব? খবরদার মসজিদের ইমামদের সাথে বেয়াদবি করবেন না, কোরআনের হাফেজদের সাথে বেয়াদবি করবেন না। বিশ্বাস করেন, যারা গোটা কোরআন এভাবে সিনায় রাখতে পারে, যারা কোথায় কয় আলিফ পরিমাণ টান, কোথায় ইখফা, কোথায় গুন্না, কোথায় ইদগাম, যারা টোটাল প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি শব্দ, ব্যাকরণ, গ্রামার, তাসবিহ, তাফসীর সহ যারা সিনায় ধারণ করতে পারে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া এদের জন্য একদম নাথিং ব্যাপার, ঠিক না? এরা আল্লাহর দ্বীনের জন্য নিজের ক্যারিয়ারকে কোরবানি করে দিয়েছে। আপনারা বেয়াদবি করবেন না তাদের সাথে। আমাদের মধ্যে কিছু ভদ্রলোক আছে, মসজিদে যে মেঝেতে হাত ডলে, যে একটু বালু পাওয়া যায় কিনা, মোল্লাটার একটু সাইজ করা যায় কিনা, ঠিক না? বালু যদি একটু পায়, ওখান থেকে আওয়াজ দেয়, হুজুর জুমার নামাজে শুধু গরম গরম বক্তব্য, আল্লাহর ঘরে বালি আছে আপনি দেখেন না? তুই আর তোর বাপ দেখিস না? মসজিদ আল্লাহর ঘর, তোর পরিষ্কার করতে লজ্জা কোথায়? রাসূলুল্লাহ যদি কাবা পরিষ্কার করতে পারে, তুই পারবি না কেন? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যে টাকা বেতন দেয়, বেগুনির দাম যখন 100 টাকা হয়েছিল, এক হুজুর বেগুনও কিনতে পারেনি। পেঁয়াজের দাম যখন 350 টাকা, এক হুজুর পেঁয়াজ কিনতে পারেনি। হুজুর তো দূরের কথা, আমরা বক্তারাই পাইনি।